পরপর 3টি ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী। এরপর থেকেই নরসিংদী জেলা জুড়ে বিরাজ করছে সর্বোচ্চ আতঙ্ক এবং নরসিংদী জেলার প্রায় 40টিরও বেশি সরকারি বেসরকারি পাকা স্থাপনায় এরকমভাবে ফাটল দেখা দিয়েছে। শনিবার সন্ধ্যায় তৃতীয় দফায় ঘটে যাওয়া ভূমিকম্পের পর আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো জেলায়। মাঝরাত থেকে ভোর পর্যন্ত অনেকেই ঘরবাড়ি ছেড়ে রাস্তায় খোলা জায়গায় অবস্থান নেন। সবাই চেষ্টা করার পরও আমরা থাকতে পারতেছি না, সবাই আতঙ্ক ভয়, এই জন্য আমরা সবাই রাস্তায় আসছি। দিনেও ফুরোয়নি ভূমিকম্প আতঙ্ক। সরকারি দপ্তর থেকে শুরু করে বিভিন্ন স্থানে খোলা মাঠে অবস্থান করতে দেখা গেছে মানুষকে। অনেকে বাড়ি ছেড়ে গিয়ে দেখা গেছে ফসলি জমিতে গিয়ে অবস্থান করছে। রাত 2টা-3টা পর্যন্ত কিন্তু খোলা ময়দানে তারা গিয়ে উপস্থিত হয়েছে। এদিকে প্রথম দফায় মাঝারি মাত্রার ভূমিকম্পে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও স্পষ্ট নয়। দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় সরকারের কর্মকর্তাদের সাথে জরুরি বৈঠক করে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। পরে জানানো হয় দুর্যোগ প্রতিরোধে কাজ চলছে। যারা আহত হয়েছে, এরকম গুরুতর আহত আমাদের কাছে কেউ আসে নাই। যদি আসে আমরা সহযোগিতা তাদেরকে করতে পারবো। এই ব্যাপারে আমাদের টাকা পয়সা আছে, জমা আছে। অপরদিকে স্কুল কলেজ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে এরকমও একটি গুজব ওঠে নরসিংদীতে। জেলা শিক্ষা অফিস বলছে জেলায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে এখনো কোনো নির্দেশনা আসেনি। শিক্ষা মন্ত্রণালয় থেকে এই ধরনের কোনো বন্ধের কোনো এখনো আসে নাই, তবে সচেতনতামূলক আমরা প্রচার করতেছি গ্রুপে। প্রসঙ্গত গত শুক্রবার সকাল 10:30টার দিকে 5.7 মাত্রার ভূমিকম্প উৎপত্তি হয়, যার উৎপত্তিস্থল ছিল নরসিংদী। এরপর শনিবার সকালে দ্বিতীয় দফায় 3.3 মাত্রা এবং সন্ধ্যায় তৃতীয় দফায় 4.3 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। রাকিবুল ইসলাম, এখন নরসিংদী।